গহরপুরের একজন আল্লামা নুরুদ্দিন গহরপুরি। চলতে গেলে গাড়ি লাগে, চলার সময় গাড়ি নাই। উনার একজন খাদেম বলতেছে, আমি উনার খাদেম সোনারগড়, উনি বলতেছেন আমাদের এলাকায় একটা মাহফিল হুজুরে আনার জন্য পাঠাইছে আগে, আরো 40 বছর আগে। বয়ান করবো এশারের পরে, বয়ান করবে এশার পরে, আর লোকটা আগের দিন গেছে এশার নামাজি গানি করছে, সিলেট করছে গহরপুরি। মাগরিবের পরে বুখারী, যখন মাগরিবের পরে যদি ক্লাসও ছাত্র পড়ানো শুরু করে দিল, এরপরে যদি এশারের নামাজে পড়ে দিল গহরপুরই, সোনারগড়াইতে কত সময় লাগবো? এশার পরে অধিবেশন ধরতে পারবো, কিন্তু হুজুর তো আর কিচ্ছু কইতে পারে না। এমনও রাগী মানুষ, এক কত বড় উষা বেশি আমার চোখে নিচা, এত এলি বলা মানুষ। উনি যখন দারুল উলুম দেওবন্দ থেকে আসছিল, উনারে জাহাজের মধ্যে জাহাজে আইছে, এই চট্টগ্রাম বন্দর নামছে। এখন দারুল উলুম দেওবন্দের সাথে বরিশালের বড় মাদ্রাসার বড় বড় হুজুররা ধরছে দারুল উলুম দেওবন্দ, যে আমরা একজন মুফাসসির দিবাই যারা তিনি আমাদেরকে হাদিস পড়ায়। আল্লাহর গহরপুরি খালি দারুল হাদিস পড়ছে, পড়ার পরে আসছে, উনারা বলছে যে তোমরা নুরুদ্দিন নামক একজন ছাত্র আছে আমাদের ভালো বেনিশতলা, তোমরা তারে নিয়ে যাও তোমাদের মাদ্রাসা সাহিত্য হাদিস। দেখলে বড় তো অনেক সময় আছে বডি না, বডির পরিচয় বোঝা যায় না। উনি ওদের এলাকায় গেলেন, গিয়া যখন নামলেন তখন দেখা যায় বড় বড় হুজুর যারা আছে, একটা ক্লাসের মাদ্রাসার মধ্যে বড় বড় হুজুর কয়েকজনই থাকে, হ্যাঁ, তারা দেখিও যেমন সয়ে যাইল, আরে কি এই বেটা গেল অতখানি বেটা যা করাইবো আমরা, এমন ধরনের একটা ভাব সাপ করছে। তারপর মনে করতে দারুল উলুম দেওবন্দ থেকে যেহেতু দিছে, তখন কেমনে কিতাব হইতো যে খুনু খুনু করতেছি ভাবে এই বেটারে কিতাব দিল, কতখানি বাচ্চা বেটা কিতাব পড়াই বই, কিতাব বুঝে বুঝবই, আমি তো বুঝতে পারতেছি না। উনি কিন্তু আসলে টের পাইতেছে এদের যে বসন ভঙ্গির বিষয়গুলা উনি টের পাইতেছে। উনি যে ওই বিদ্রুত মাল ভরা, এরা বইলে দিত বাংলাদেশে একটা এলিমের জাহাজ যাইতেছে, বয়স যদি আর কম হয়, বেটা যদি আর শুরু হয়, তো এলিমের দিকে বুঝি বাংলাদেশের ওই যুগের ওই বুঝি বাংলাদেশের সবচেয়ে এলিবলা বড় এলিবলা এই ব্যক্তি। এরা গিয়া বলছে তো আপনারা আমার পরীক্ষা করুন। এখন এরা যদি এক কিতাবের হাওলা দেয়, বেড়া নয় কিতাবের হাওলা দেয়। যারা পরীক্ষা করে এরা এক কিতাব থেকে প্রশ্ন করে, উনি নয় কিতাব থেকে জবাব দেয়।